সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.1 16 নম্বর প্রশ্ন x plus 1/2 minus x minus 2/3 minus x minus 3/5 equal to 2। এখান থেকে আমরা এই সমীকরণের সমাধান করব, অর্থাৎ x নামক চলকের মান বের করব। লক্ষ্য করি এখানে চলক তথা x সমান সমান চিহ্নের বাম পাশে আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমাদের আর কিছু করা লাগবে না, আমরা এখন লসাগু করব। এই ভগ্নাংশের হরে আছে 2, 3, 5। এই তিনটা সংখ্যার লসাগু হলো 30। 2, 3, 5। এর থেকে আমরা লসাগু করে পাই 30। এখন এই 30 কে আমি 2 দ্বারা ভাগ করব, করে পাই 15। সেই 15 গুণ হবে ওপরে যা আছে লবে সেটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 15 গুণ হয়ে যাবে কার সাথে? শুধু x এর সাথে না 1 এর সাথে? টোটাল পদের সাথে। টোটাল পদের সাথে যদি আমি গুণ করতে চাই তাহলে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে, x প্লাস 1। লক্ষ্য করো 30 কে 2 দ্বারা ভাগ করে পেয়েছি আমরা 15। সেই 15 গুণ হয়ে যাবে লবের সাথে। তাহলে লব যদি আমি ব্র্যাকেট না ব্যবহার করি তাহলে কিন্তু এই 15 গুণ হয়ে যাবে শুধু x এর সাথে। 15ও যে প্লাস 1 এর সাথে গুণ হয় সেটা কিন্তু দেখানো যাচ্ছে না, সুতরাং আমরা এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট তোমার মনে যদি চাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো তাও ভালো, সমস্যা নাই, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা স্ট্যান্ডার্ড। আর ব্র্যাকেট না ব্যবহার করলে হবেই না, তুমি 0 পাবা। ব্র্যাকেট না ইউজ করলে তুমি 0 পাবা। তারপরে আসি, দেখো এই মাইনাসটা এখানে বসে যাবে মাইনাস। এখন 30 কে 3 দ্বারা ভাগ করলে পাই আমরা 10। সেই 10 গুণ হয়ে যাবে টোটাল অংশের সাথে, লবে আছে x minus 2। তাহলে আমি ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা বাঞ্ছনীয়। মাইনাস 30 কে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে পাই 6। সেই 6 গুণ হয়ে যাবে x minus 3 সাথে, x minus 3 সাথে। আর রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে 2, সেই 2 বসে যাবে। এখন দেখো আমরা গুণ করে দিব, এই 15 একবার গুণ করে দিব x এর সাথে, এই 15 একবার গুণ করে দিব প্লাস 1 এর সাথে। তাহলে দেখো গুণ করলে আমরা কি পাই? 15x পাই প্লাস 15 পাই। এখন লক্ষ্য করি x গুণ হবে মাইনাস 10 এর সাথে, তাহলে মাইনাস 10x। মাইনাস 10x মাইনাস 10 গুণ হবে মাইনাস 2 এর সাথে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। লক্ষ্য করো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়। আর 2 × 10 মানে 20, 20। আবার মাইনাস 6 গুণ হবে প্লাস x এর সাথে, তাহলে পাই আমরা মাইনাস 6x। মাইনাস 6 মাইনাস 3 গুণ হয়ে গেলে পাই আমরা প্লাস 18, প্লাস 18। আর রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে 2 আছে, সেটা আমরা লিখে ফেলবো। এখন লক্ষ্য করো প্লাস 15x, কোনো কিছু চিহ্ন দেওয়া না থাকলে সেটাকে আমরা প্লাস বিবেচনা করি। তাহলে 15x এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস 15x। আর এখানে মাইনাস 10x আর মাইনাস 6x, তাহলে মাইনাস 10x মাইনাস 6x, তাহলে পাই আমরা মাইনাস 16x, মাইনাস 16x পাই। আর প্লাস 15x, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই আমরা মাইনাস x। 15x থেকে মাইনাস 16x চলে গেলে পাই আমি মাইনাস x। আর দেখো 15 প্লাস 20 প্লাস 18, এই তিনটা সংখ্যা যোগ করলে পাই আমরা 53 প্লাস 53। তাহলে এই ভগ্নাংশের লবের যেটা আছে সেটা ক্যালকুলেশন করে পেলাম। আর আমরা আর গুণ করে দিব, এই ভগ্নাংশের নিচে আছে 30, সেটা আমি আর গুণ করে দিব 2 এর সাথে, তাহলে পাই 2 × 30 মানে 60। এখন মাইনাস x 60 মাইনাস 53। লক্ষ্য করো 53, কেননা 53 লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে আছে আমার প্লাস হিসেবে। এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে চলে গেলে হয়ে যাবে
মাইনাস, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু হবে 7। তাহলে এক্স এর মান পাবো আমরা জাস্ট -7। এটাই হলো তোমাদের উত্তর, এক্স এর মান হলো -7।